আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আন্দোলনের জন্য গত কয়েকদিন ধরে আমি পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে কোনো ভিডিও আপলোড দেয় নাই। যেহেতু পরীক্ষা আবার সেপ্টেম্বর থেকে স্টার্ট হবে সেটা বলা হইছে। এজন্য আমি ভাবলাম আমার পড়ার ভিডিওগুলো আমি যদি আবারও শেয়ার করি তো আপনাদের কিছু হলেও উপকৃত হবে। গতকাল আমি যে পড়াগুলো পড়ছিলাম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেই পড়ার ভিডিওটা শেয়ার করব। তো আমি সবার প্রথমে এখানে রুটিন করে নিয়েছি। আর রুটিন অনুযায়ী আজকে আমি পড়বো বাংলা থেকে সন্ধি। আর সন্ধি থেকে পড়বো হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এটা আগে আমার পড়া আছে, রিভিশন দেব। আর ইংরেজি অংশ থেকে আজকে পড়বো আমি গ্রামাটিক্যাল অপশন, নাম্বার, নাম্বারের যে রুলসগুলো আছে সেগুলো পড়বো। আর বিসিএস পিএসসি ব্যাংকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আবার পড়বো। আর সাধারণ জ্ঞান অংশ থেকে পড়বো হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী। আজকে পড়বো হচ্ছে বাংলাদেশের সাথে যে বৈদেশিক সম্পর্ক, অর্থাৎ কোন দেশ কবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, তাদের মধ্যে কোন কোন চুক্তি হয়েছে সেগুলো। আর আন্তর্জাতিক বিষয়াবলী থেকে পড়বো আমি আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু এবং কূটনীতি। আর সবার শেষে পড়বো আমি 44তম বিশেষ রিভিশন দেবো। তো আমি আগে থেকে রুটিন পড়ে নিয়েছি, এখন আমি রুটিন অনুযায়ী পড়তে বসবো। এখন বাজে সকাল 6টা 45 মিনিট। এখন আমি পড়বো হচ্ছে বাংলা সাবজেক্ট। আর বাংলা সাবজেক্ট থেকে আজকে আমি পড়বো হচ্ছে সন্ধি। আর সন্ধির যে সংজ্ঞা আছে, তারপরে কোন শব্দের সন্ধি হচ্ছে অপ্রযোজ্য সেইটা পড়বো। আর যে স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি যেগুলো আছে আজকে আমি পড়বো হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তো এই যে ব্যঞ্জন সন্ধির যেগুলো আছে স্বরসন্ধির, এগুলা কিন্তু দেখতে সহজ মনে হলেও এগুলো মনে রাখা অনেক টফ। এগুলো হচ্ছে চর্চা করতে হবে। তো ব্যঞ্জন সন্ধির এই টপিকসটা শেষ করতে আমার সময় লাগছিল 1 ঘন্টা। এরপর হচ্ছে 7:30টার দিকে আমি পড়তে বসছি হচ্ছে বিসিএস এর যে প্রশ্ন, সেটা হচ্ছে আজকে আমি পড়বো হচ্ছে 44তম বিসিএস। এর আগে বিসিএস এর আগে নিবন্ধনের আগে এগুলো আমি একবার করে শেষ করছিলাম, সেগুলো আমি আজকে আবার রিভিশন দেব। বিসিএস এর এই প্রশ্নগুলো আপনারা যতবারই রিভিশন দেন না কেন, ধরেন আপনি কিছুদিন গ্যাপ রাখলেন, তারপরে আবার যখন নতুনভাবে পড়তে যাবেন তখন দেখবেন যে আপনার মনে হবে কাছে, আপনার নিজের কাছে মনে হবে যে আসলে এই প্রশ্নগুলো হয়তো বা আমি এর আগে কখনোই পড়ি নাই। তো আজকে আমি 44তম বিসিএস এর যে এমসিকিউ গুলো ছিল সেগুলো আমি আজকে আগে রিভিশন দিয়ে নিয়েছি। তারপর যে ম্যাথ গুলো যে ছিল সেই ম্যাথ গুলো আমি 20টার ভিতরে আজকে দেখলাম যে আমার 17টা মনে আছে। আর 3টা তো মনে হচ্ছে আমি কখনোই দেখি নাই। তো এই যে ম্যাথ গুলো আমি কমপ্লিট করলাম, করার পরে আমার সময় লাগছিল প্রায় 1 ঘন্টা 45 মিনিট। এরপরে আমি আর দিনের বেলায় পড়ি নাই, নিজে একটু ফ্যামিলি ছিল কাজ করে তারপরে আমি আবারও ঘুরতে বসছিলাম সন্ধ্যা 7টার দিকে। সন্ধ্যা 7টার সময় আমি পড়তে বসে হচ্ছে ইংলিশ সাবজেক্ট। আর ইংলিশ সাবজেক্ট থেকে আমি আজকে পড়বো হচ্ছে নাম্বার। এই যে নাম্বার থেকে যেগুলো আছে, অর্থাৎ সেগুলোর প্লুরাল নাম্বার যেগুলো আছে, এখন কিন্তু আর এই যে সেই কাউয়ের প্লুরাল কি, ডগের প্লুরাল কি, এগুলা কিন্তু দেয় না। এখন একটু ব্যতিক্রম ধর্মের যেগুলো আছে সেগুলো পড়বেন। সেগুলাই কিন্তু এখন সব কয়টা চাকরির পরীক্ষাতে দেয়। আপনারা কয়েকদিন পরেই কিন্তু আবার 19তম নিবন্ধনের সার্কুলার দেবে, তখন কিন্তু আপনারা এই নাম্বার অংশটা থেকে অনেকগুলো কমন পেতে পারেন। এই জন্যই আপনারা নাম্বার যে গ্রামাটিক্যাল অংশগুলো আছে সেগুলো পড়বেন। তো নাম্বারের এই অংশটা পড়তে আমার সময় লাগছিল 1 ঘন্টা 20 মিনিট। এরপর আমি 10 মিনিট রেস্ট নিয়ে তারপর আমি আবার 8:30টার সময় পড়তে বসছিলাম হচ্ছে সাধারণ জ্ঞান অংশ। আর এখান থেকে আজকে পড়ছি হচ্ছে আমি বাংলাদেশ বিষয়গুলি থেকে বাংলাদেশের সাথে বৈদেশিক যে সম্পর্ক, অর্থাৎ বাংলাদেশকে যে কোন দেশ কত তারিখে এবং কখন স্বীকৃতি দিয়েছিল সেই ডেটগুলা, আর যে বিভিন্ন চুক্তি ছিল সেই চুক্তি ভিত্তিক যে ডেটগুলা ছিল আমি আজকে সেগুলা পড়বো। আর এই যে কোন দেশ কবে স্বীকৃতি দিছে এইগুলা কিন্তু অনেকটা মানে ভুলে যাওয়ার মতো টপিকস। তো এগুলো আপনারা বারবার করে রিভিশনটা ট্রাই করবেন। তো আমি এখানে সবার প্রথমে যে কাজটা করছিলাম, এগুলো ডেটগুলো খুব ভালোভাবে মুখস্থ করে নিয়েছিলাম। তারপরে আমি যে আমার রাফ খাতা আছে সেটাকে আমি ডেটগুলো আবার উল্টিয়ে পাল্টা, অর্থাৎ প্রথম দিক থেকে আগে লিখে তারপর আবারও শেষ দিক থেকে উল্টিয়ে পাল্টে করে বারবার করে লিখছিলাম। এতে করে আমি খুব মানে অল্পতেই মনে রাখতে পারি। এরপর রাত 9টার সময় আমি এবার পড়তে বসলাম হচ্ছে আন্তর্জাতিক অংশ। আর আন্তর্জাতিক অংশটা থেকে আমি আজকে পড়বো হচ্ছে যে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনৈতিক যে টপিকসটা আছে সেগুলা। এখান থেকে আমি আজকে পড়বো হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্র, রাষ্ট্রের সংবিধান, কার্যাবলী যেগুলো আছে সেইগুলো পড়বো।
তো এই যে আন্তর্জাতিক এই অংশটা, এটা কিন্তু যাদের অনার্স মাস্টার্সে পলিটিক্যাল সায়েন্স আছে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান আছে, তাদের কিন্তু এই টপিক্সটা মানে আছে, এটা কিন্তু আপনারা সহজে পারবেন। তবে যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা না, তাদের কিন্তু এটা পড়তেই হবে। তো দেখুন, যাদের রাষ্ট্রবিজ্ঞান বা সমাজবিজ্ঞান যে টপিক্সটা ছিল, এই যে টপিক্সটা কিন্তু আপনারা আবার নিবন্ধনের রিটেনের ভিতরে কিন্তু এই টপিক্সটা পেয়ে যাবেন। তো যেহেতু আমার এই নিবন্ধনের সময় এই টপিক্স গুলা ওই সাবজেক্টের ভিতরে ছিল, তো দেখলাম যে আহ, এই যে সংজ্ঞাগুলো যেটা আছে, তারপরে যে ডেট গুলো আছে, সেগুলো কিন্তু আমার রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের গুলো অলরেডি পড়াই হয়ে গেছে। তো সেগুলো আমার রিভিশন হয়ে গেল। তো এগুলো পড়তে আমার সময় লাগছিল 45 মিনিট। এরপরে আমি আবারও পড়তে বসছিলাম হচ্ছে 10টার সময়। 10টার সময় আমি কিছু ম্যাথ করছিলাম। তো আজকে আমি ম্যাথ করছি হচ্ছে 10টা ম্যাথ করছি। আমি প্রতিদিন 5টা 7টা বা 10টা করে ম্যাথ করি। তো ম্যাথগুলো কমপ্লিট করতে আমার সময় লাগছিল প্রায় 1 ঘন্টা। আমি এখানে 11টা বেজে গেছিল। এরপরে আমি পড়ি নাই। এরপরে আমি খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে ঘুমাইতে গেছিলাম। তো এই ছিল আমার আজকের পড়ার রুটিন। পরবর্তী দিন আমি আবারও আমার আর একটা পড়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর যে সকল আপু ভাইয়াদের আমার ভিডিওগুলো ভালো লাগবে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ